আসসালামু আলাইকুম। তেলে ভেজানো টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো বল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। খিচুড়ির সাথে জাস্ট খেতে ওয়াও এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বল। আপনারা কেউ চাইলে টক ঝাল মিষ্টি নাড়ুও বলতে পারেন, তবে আমি এর নাম দিয়েছি তেলে ভেজানো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের বল। বানানো কিন্তু খুবই সহজ, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। প্রথম ধাপে আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো আমের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি, ছুরি বা যে কোনো গ্রেটার মাধ্যমে গ্রেট করে নিতে পারেন। আমি একটা ছাঁচার মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মোটা চিকনের উপরে ডিপেন্ড করে না, শুধু আমের আঁটি থেকে আমগুলো আলাদা করতে পারলেই হবে, সেটা যা দিয়েই করেন। আর আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা একেবারেই ইউনিক। আশা করি আমার এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আপনারা খিচুড়ি বলেন, ভাত বলেন বা এমনিতেও খেতে পারবেন, এত মজা যেটা বলে বোঝানো যাবে না। তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখে যাবেন। তো আমি একটা আম গ্রেট করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো আম কিন্তু গ্রেট করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই আমগুলোকে আমি ধুয়ে নিব, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো যেহেতু আমগুলো একেবারে ঝুরি, সেহেতু কিন্তু আমগুলো একটা ছাঁকনি, জ্বালনি যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা ছেঁকে নেবেন যেন পানি না থাকে। তো দেখুন আমার আমগুলো ছাঁকা হয়ে গিয়েছে। এখন আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন সেজন্য আমি কাপ দিয়ে মেপে আমগুলো দেখাচ্ছি। তো আমি 2 কাপ আম কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দেব। এই আমগুলোকে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার পর যতটুক চিনি আসবে ততটুক, তার মানে 2 কাপ আমের মধ্যে কিন্তু চিনি দিতে হবে 1.25 কাপ, মানে হাফ কাপ থেকে কিছুটা বেশি আর 1 কাপ থেকে কিছুটা কম। আমি সহজভাবে কিন্তু আপনাদের বুঝিয়ে বলে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ। ম্যাঙ্গো বলের কালারটা সুন্দর করার জন্য আমি এখন ব্যবহার করতেছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ। অবশ্যই হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করবেন, এতে কিন্তু এই কাঁচা আমের নাড়ুটা দেখতে ভীষণ সুন্দর হবে। তো দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। আম থেকে কিন্তু পানি উঠে গিয়েছে। এখন আমি চুলায় এই আমগুলোকে একটা প্যানের মধ্যে বসিয়ে দিব। এরপরে কিন্তু আমি নেড়ে চেড়ে এই আমগুলোকে রান্না করে নিব। তো আমি এখন আর অন্য কোনো মশলা এই আমের মধ্যে ব্যবহার করব না। তো অবশ্যই এই কাঁচা আমের টক ঝাল নাড়ু বা ম্যাঙ্গো বলটা বানানোর জন্য কিন্তু আমার আরও কিছু মশলা দিতে হবে। সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখে যাবেন। তো অনেকেই ভাবতে পারেন যে এতবার বলার কি আছে, অবশ্যই বলতে হবে। আমার অনেক আপুরা একটুখানি ভিডিও দেখেই একটা কমেন্ট করে চলে যায়, একটা কমেন্ট আসে কিন্তু ভিউ ওঠে না। এতে কিন্তু আমি বুঝে যাই যে তারা কেমন দেখেছে। তো এখন আমি যে মশলাটা ব্যবহার করলাম, এখন দিয়ে দিলাম আমি 5 ফোড়নের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া।
ওগুলো আমি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই আমগুলোকে আমার রান্না করতে হবে। একেবারে যখন পানি শুকিয়ে যাবে এবং এমন লালচে ভাব হবে, চিনি যখন একেবারে আঠালো ভাব হয়ে যাবে, তখন কিন্তু এরকম লাল হয়ে যাবে আমের এই পিউরিগুলো। পানি যেন একেবারে না থাকে। যখন কড়াই থেকে অটোমেটিকই আমের এই পিউরিগুলো উঠে যাবে, তখন বুঝে নেবেন যে আপনার ম্যাঙ্গো বল বানানোর জন্য এই পিউরিটি রেডি। তো দেখুন কতটা শক্ত হয়েছে। একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে কিন্তু আমি বলগুলো করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বল করে নিতে পারেন। তবে আমি একেবারে ছোট বল করব না এবং একেবারে বড় করব না। আমি মিডিয়াম করে বলগুলো করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলো বল আমি করে নিব। তো সবগুলো ভিডিও দেখানো কিন্তু সম্ভব না, এতে ভিডিও লম্বা হয়ে যাবে। তো দেখুন আরও বল কিন্তু আছে। তো সবগুলো বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবং রোদে শুকাতে দিয়েছি। দেখুন আমি কিভাবে শুকাতে দিয়েছি। যেহেতু আমার ছাদে দেওয়ার কোনো নেই, সিস্টেম নেই, তাই আমি কিন্তু ছাঁকনির মাধ্যমে জানলা দিয়ে তারপর দিয়ে দিয়েছি। আমগুলো আমি একদিন শুকিয়েছি, খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 150 গ্রাম। 1 কেজি আমের জন্য কিন্তু 150 গ্রাম তেলই যথেষ্ট। তো আমি অফ ক্যামেরাতে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা মরিচকে আমি 3-4 ভাগে ভাগ করে দিয়েছি। তো দেখুন নাড়ুগুলো কিন্তু একেবারে শুকিয়ে কতটা সুন্দর হয়েছে। একটার সাথে কিন্তু একটা কোনোভাবে এখন লেগে যাবে না। ওদিকে তেলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এখন একটা কাচের জার নিয়েছি। এই জারের মধ্যে কিন্তু আমার এই ঠান্ডা করা তেলটা ঢালতে হবে। তো আমি তেলগুলো কিন্তু ঢেলে নিয়েছি। ফোড়নগুলো লেগে আছে, এগুলো আমি একটা চামচের সাহায্যে পরে দিয়ে দিব। তো এখন তেলের মধ্যে একটা একটা করে বল আমি ছেড়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা কাঁচা আমের টকঝাল মিষ্টি ম্যাঙ্গো বল বা আমের নাড়ু বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, একেবারে 1 বছর রাখতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। আর কোনো প্রকার মেডিসিনও কিন্তু ব্যবহার করিনি। তবে আমার এই ভিডিওটা ভালো করে দেখে তারপর ফলো করে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। অবশ্যই আমগুলোকে খুব কড়া রোদে শুকাতে হবে। যখন আপনি বল বানাবেন, বলগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপরে তেলটাও খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর যখন আমের পিউরিটা আপনারা খুব সুন্দরভাবে চুলার মধ্যে দিয়ে কিন্তু একেবারে পানি, চিনির যে পানি থাকে বা আমের যে পানি থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে। এই 3টি জিনিস ফলো করে যদি আপনারা এই নাড়ুটা বানান, তাহলে 1 বছর সংরক্ষণ করা যাবে। খিচুড়ির সাথে জাস্ট ওয়াও খেতে কিন্তু এই ম্যাঙ্গো বল ভীষণ ভালো লাগে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।